জানোয়ারটা আবার কিসের জন্য আইছে? ওর কি সকালবেলা কোনো কিছুতে হুঁশ হয় নাই? আবার এসে এই বাড়ির মধ্যে গ্যাঞ্জাম করতে? শুনো আব্বা, ওরে এইখান থেকে চলে যেতাও। কিসের জন্য আইছে এখানে? হ্যাঁ, কিসের জন্য আইছে? বাবা হয়ে আইছে জমির ভাগ নিতে। যদি জমি না দেই ওরা নাকি মামলা করবে। বাবা আমরা এই ঝামেলা যেতে রাজি না। এক কাজ কর বাবা, এই ঘরটা ওগর দিয়ে দিই। ওই যে জমির পাশে ছোট্ট একখান ঘর আছে না, আমরা ওইটাতে গিয়ে উঠবো। আব্বা কেমন কথা কইতাছেন? আপনারা আজীবনে এই বাড়িতে থাকছেন, এটা আপনার বাপের ভিটা। আর তাছাড়া জমির ওইখানে যে ঘরটা আছে ওরে তো ভালো করে একজন মানুষই থাকুন যাইব না। আমরা এতগুলো মানুষ কেমনে থাকুন? তার উপর আপনার শরীর ভালো না, কয়দিন পর পরই বুকে ব্যথা, ঠান্ডা। ওই জায়গায় কি মানুষ থাকতে পারে? আমরা কেমনে থাকবো? না না, আমাকে দরকার নয় ওই বাড়িতে যাওয়ার, আমরা এই বাড়িতেই থাকুম। হ্যাঁ বাবা, ও যা কইতেছে ঠিকই তো কইতেছে। আর কি জমি জায়গা নিয়ে ভাগাভাগি শুরু হয়েছে কত? হ্যাঁ, এই ছোট্টবেলা থেকে সবাই এক জায়গায় থাকছি, এখন আবার আলাদা। কিসের জন্য এসব করতেছস ভাই তুই? হ্যাঁ, কিসের জন্য করতেছস? আব্বা দেখো, আমরা কোথাও যাবো না। না রে বৌমা, আমার কোনো কষ্ট হইব না, আমি সুন্দর থাকতে পারব। ওই যে তো সম্পত্তির ভাগ চাইতেছে, ওর সম্পত্তি ওরা দিয়ে দে। ঠিক আছে আব্বা, তুমি যখন এত করে কইতেছো, আমি আর কোনো কিছু নিয়ে ঝামেলা করবো না। ঠিক আছে বাবা, চল। দাঁড়ান।